আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আহ, আশা করি সবাই ভালো আছেন। তো গতদিন আমরা শিখছিলাম ক্লিপিং পাথের ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজগুলো। তো পেন টুলের ব্যবহার আমরা দেখছিলাম। তো আমরা আজকে সেই ক্লিপিং পাথেরই আরো কিছু আহ, অংশ দেখব। তো আমরা এই অংশ দেখার জন্য আমাদের কিছু ফটোর প্রয়োজন হবে। তো ফটোগুলো আমরা যেই ওয়েবসাইটে পাবো সেই ওয়েবসাইটের নামগুলো আজকে আপনাদের আমি দিয়ে দেবো। হয়তো বা আগেও আমি দিয়ে থাকতে পারি। দেখেন, সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে pixel.com। পিক্সেল ফ্রি ফটো। তার ওয়েবসাইটের নাম pixel.com। গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা এখানে সাইন আপ করতে পারি। সাইন আপ করে রাখলে আমাদের কালেকশনগুলো থেকে যায়। তো আমি সাইন আপ করে নিয়েছি। এই যে আমার ডাউনলোডের কালেকশনগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমি যে কোনো একটা জিনিসের নাম লিখে সার্চ দিচ্ছি। তো আমি ওয়াটার বোতল লিখে সার্চ দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর আহ, আজকে এই অংশে আমি দেখাবো কিভাবে পেন টুলের আরো কিছু অ্যাডভান্স ব্যবহার করা যায়। তো এখান থেকে আমরা সুবিধা মতো ফটো নিয়ে নিতে পারি। আমি ফটো দেখছি, আমার পছন্দ হলে সেই ফটোটা আমি ডাউনলোড করে নেব এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এই ফটোটা একটু দেখি কেমন। এখান থেকে আমরা এই যে ডাউনলোডের এই চিহ্নে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। তো ফাইলটা আমি ওপেন করছি। ওপেন করার আগে আমার ফটোশপ সফটওয়্যারটা আমি ইনস্টল কমপ্লিট করি। তো আজকে এই অংশটা আপনাদের আহ, দেখাবো কিভাবে ফটোশপ 2018 এই ভার্সনটা ইনস্টল করবেন এবং এটাকে ক্র্যাক করে দেবেন। তো আমি অলরেডি সেট আপ দিয়েছি। জাস্ট সেট আপে ক্লিক করে আচ্ছা, আমি এখানে সেট আপে ক্লিক করে আমি এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা করে নেব। তো তারপর এটা ক্র্যাক করা আমি দেখাবো। আমি অলরেডি ইনস্টল করেছি এটা। এই যে ফটোশপ 2018 18 আপডেট ভার্সন এটা।
আচ্ছা, এটা অটোমেটিক ক্র্যাক হয়ে আছে, যেহেতু আমি আগে একবার ইনস্টল দিয়েছিলাম। তো এটা ক্র্যাক করার আমি পদ্ধতিটা দেখিয়ে দিই। না, ক্র্যাক হয়নি, ক্র্যাকটা আমার আপনার করা লাগবে। এটা শো করছে সাইন ইন নাও। তো আরেকবার একটু দেখি ওপেন করে জিনিসটা হলো কিনা। কেউ কথা না বললে একটু মিউট করে নেবেন প্লিজ। আচ্ছা, এটা হ্যাঁ, সাইন ইন রিকোয়ার যাচ্ছে। এই রিকোয়ারমেন্টটা আমরা দেখতে পাবো। আর আমাদের এটা 7 দিনের এটা ট্রায়াল দেয়, ট্রায়াল ভার্সন ইউজ করতে দেয়। এটা লিংক আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ওই গ্রুপে দেখবেন। আর আজকে মেবি আমরা একটা নতুন গ্রুপ দেখি ক্রিয়েট করা যায় কিনা, যাতে আমাদের রিসোর্সগুলো পারমানেন্টলি থাকে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি, এটা আমার সফটওয়্যারের ফোল্ডার। তো এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে এটাকে এক্সট্র্যাক্ট করেছি। এই যে একেবারে নিচেরটা এক্সট্র্যাক্ট টু এই ফোল্ডারটা। তো এক্সট্র্যাক্ট করার পরে এটা এসেছে এবং এটা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। পাসওয়ার্ড হলো 123। তো আপনারা এরকম ফোল্ডার দেখতে পাবেন ঢোকার পরে ওটাতে। তো এই জিনিসটা আপনারা দেখেন, আমি সফটওয়্যারে গেলাম, তারপরে অ্যাডোব সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে, তারপরে আমি গেছি 2018 ফোল্ডারে। এই জিনিসটা আপনাদের প্রয়োজন হবে যখন আপনারা কোনো ফাইল আপনারা খুঁজবেন কম্পিউটারে। এটা বেসিক একটা জিনিস, এটা দেখবেন। আমি কোথায় যাচ্ছি কিন্তু আমাকে দেখাবে পুরোপুরি কম্পিউটার। তো সেট আপ, জাস্ট সেট আপে ডাবল ক্লিক অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে করে নেবেন। এবং ক্র্যাক করতে হলে যেটা করতে হবে, এখানে 3টা দেখছেন ফাইল আছে। তো AMT যেটা ফাইল, এই ফাইলের প্রথম যেই ইয়াটা, যদি আমি এগুলো কেটে দিই, প্রথম যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আপনারা এই ফাইলটা আপনারা দেখতে পাবেন। তো এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, একটা সাউন্ড আসবে। তারপরে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দিস পিসি এই অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর লোকাল ডিস্কে, তারপরে আমারটা যেহেতু 64 বিট, তাই এই ফাইলে আছে প্রোগ্রাম ফাইল অ্যাডোব, এই যে ফটোশপ 2018। এবং এই নিচের এই ফাইলটা আমি সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করে এটা কেটে দিলাম। তো এটা হয়ে গেল। তারপরে এই মাঝখানেরটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা অ্যাডোব ক্লাউডের জন্য। তো ক্লাউড আমরা ইউজ করব না আপাতত। তো ইউনিভার্সাল যে প্যাচার প্যাচ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ডাইরেকশন দেওয়া আছে রিড নিতে, যে কি কি করবেন আপনি এখানে। তো এই ইউনিভার্সাল প্যাচার 2.0 ক্লিক করবেন। তারপরে প্যাচে ক্লিক করবেন। আচ্ছা, মিউজিকটা অফ করে দিলাম। প্যাচ ডান। তো এই প্যাচটা করতে হলে ওপেন করে নেবেন। ওপেন করার পরে প্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস করবেন। সেম আগের মতো দিস পিসিতে যাবেন। যাওয়ার পরে লোকাল ডিস্ক, সি ড্রাইভের পরে প্রোগ্রাম ফাইল। যদি কারো 64 বিট হয় তাহলে এই সফটওয়্যারটা কাজ করবে না। এটা 32 বিট হলে কাজ করবে না, এটা 64 বিটের একটা সফটওয়্যার। তো
প্রোগ্রাম ফাইলে যাবেন, তারপরে অ্যাডোব থেকে অ্যাডোব ফটোশপ 2018 সিসি, এবং সেম ওই ফাইলটাতে ক্লিক করে ওপেন করবেন, এবং ওপেন শেষ হলে দেখবেন যে পেজ ডান হয়ে গেছে, কেটে দেবেন। আমরা ফাইল থেকে বেরিয়ে আসবো। এখন আমরা যদি ফটোশপ ওপেন করি, ফটোশপটাকে আমরা পিন করে রাখতে পারি টাস্ক বারে, এটাকে টাস্ক বার বলে। তো টাস্ক বারে পিন করে নিলে এখানে চলে আসবে, তারপর আমরা এটা দেখবো ওপেন করে। ওকে, আমার এটা ওপেন হয়েছে। এখন আমি এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করে নিতে যাচ্ছি। ইন্টারফেস চেঞ্জ করতে হলে প্রিফারেন্সে যাব, তারপরে ইন্টারফেসে যাব। প্রিফারেন্স থেকে যাওয়ার পরে কালারে সিলেক্ট করব। কালার আমি দিতে পারি ইচ্ছা মতো এখানে। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। ওকে করে দিলাম। আবার এই অংশটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি। এই অংশটাতে আমাদের যখন আমরা একটা কাজ করব তখন এখানটা জমা হয় শর্টকাটে আর কি, ওপেন হওয়ার জন্য। তো এটা রিমুভ করতে হলে ওই সেম এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্স, জেনারেলে যাওয়ার পরে আমরা এই যে শো স্টার্ট এই অপশনটা ক্লিক অফ করে দেবো। অফ করে ওকে করলে আমাদের এটা চলে যাবে। এবার কেটে দিয়ে আমরা ওপেন করে দেখি। তো আমার ইন্টারফেস চলে আসছে এখানে। এটা বাই ডিফল্ট এইভাবে আসবে। আমি একটু কাস্টমাইজ করে নেব কাজের সুবিধার্থে। এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিলাম জাস্ট এই জায়গাতে ক্লিক করে, এবং লেয়ার এবং পাথ এই দুইটা আমি আপাতত এখান থেকে ড্র্যাগ করে বের করে নিচ্ছি। বাকিগুলো তেমন একটা আমার প্রয়োজন নেই, আমি এগুলো কেটে দিচ্ছি। লেয়ার এবং পাথ আমি আলাদা আলাদা করে নিলাম এই কারণে যে আমি এটা একই সময়ে দেখতে পাবো। একটু সময় মতো জয়েন করবেন, না হলে অনেক কিছু হয়তো মিস করবেন। আমি কিছুদিন পরে ভিডিও একটু দেরি করে দেব, বা আমার এমনিতেই দেরি হয়, তারপরে দেরি করেই দেব, শুধু ক্লাসে মনোযোগী করার জন্য আপনাদের। তো দেখেন আমার কাজের উপযোগী আমি করে নিলাম। এখন আমরা গতদিন সহজ পাথ দেখেছিলাম, আজকে আমরা দুইটা পাথ দেখব, মানে মাল্টি পাথ কিভাবে করতে হয়। আরো আনুষঙ্গিক টুলস যদি এর সাথে আসে তাহলে এটা আমরা দেখব। আমরা খুবই ধীরে সুস্থে এই ফটো এডিটিং ফটোশপ দিয়ে আমরা দেখছি। ফটোশপের ম্যাক্সিমাম টুলস নিয়ে আমি আলোচনা করব যে কোন টুলসটা কি কাজ করে, এবং এর ভেতরে যতগুলো টুলস আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটা টুলসের ভেতরে আবার টুলস আছে, এই যে আরো টুলস আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে বাই ডিফল্ট যেটা আছে এটা হলো আমাদের মেইন ডিফল্ট টুলস, এগুলোই আমাদের বেশি প্রয়োজন হয়।
স্যার আপনার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, সরি। দেখা না গেলে বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন। এবার দেখা যায় তো? তো জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে বাই ডিফল্ট আমাদের এই টুলগুলো থাকে, এবং এই টুলের আপনার লোকেশন আমরা চেঞ্জ করতে পারি। এর বিভিন্ন সেটিংও এখানে আছে, শর্টকাট। তো টুলসগুলো দেখেন, খুবই কম টুলস। তো আমাদের যেহেতু সময় লিমিটেশন, যে আমরা একটা লিমিটের ভিতরে আছি, যে এতগুলো ক্লাস, এই টাইম। তো এক একটা সফটওয়্যারের এত পরিমাণে ভ্যারাইটিস আছে বা ফাংশন আছে এর ভেতরে, যেগুলো সব যদি আমরা কাভার করতে যাই বা মোটামুটিও কাভার করতে যাই, তাও আমরা সময় সেভাবে পাবো না। তো এই ট্রেনিংটার মূল উদ্দেশ্য হলো আপনাদের একটা ধারায় নিয়ে আসা, যেই পর্যন্ত গেলে আপনারা নিজেরাই পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে, টিউটোরিয়াল দেখে হোক, আপনারা শিখতে পারবেন। ইউটিউবে দেখবেন যে গ্রাফিক্সে যে শেখার জন্য একটা ভালো একটা মাধ্যম। আহ, এখানে এক একটা টুলস এক একভাবে মানুষ দেখায়, বা একটা কাজই অনেকভাবে দেখায়। তা আমরা নর্মালি তো একটাই দেখাবো, এখানে একটা বা দুইটা ভ্যারাইটিস দেখাবো। আদার্সগুলো আপনি ইউটিউবে পেতে পারেন। ক্লাস শেষে আমি যেই যে টপিকসগুলো নিয়ে কথা বললাম, এগুলো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। এটা আপনার যেটা শেখার যে প্রসেস, এটা আরো উন্নত হবে বা দ্রুত হবে। তো আমরা এই সংক্ষিপ্ত সময়ে এই টুলসগুলো আমরা দেখব যে কোনটা কিভাবে কাজ করে, তাহলে আমরা অনেকটাই বুঝে যাব। আর আমরা তো কাজ রিলেটেড, ইনকাম যেহেতু রিলেটেড আমরা শিখছি, তাই ফাইবারে যে কাজগুলো আছে, আহ, সহজ কাজ, মিডিয়াম বা অ্যাডভান্স লেভেলের কাজ, কঠিন একটু কাজ, এই সবগুলোই আপনাদেরকে দেখাবো। আর আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মার্কেট প্লেসে আমরা যে কাজটা করব, সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা এখন ফাইবারে আছি। ফাইবারে নিয়ে আমি গতদিন আমি আলোচনা করেছিলাম। তো ওই আলোচনাটা যেহেতু বিদ্যুৎ ছিল না, আমি ফোন থেকে দেখাইছিলাম। তো আজকে আমি ডিসপ্লেতে, কম্পিউটার স্ক্রিনে আপনাদের আমি এটা দেখানোর চেষ্টা করব। তো আসেন আমরা একটা ক্লিপিং পাথ করে দেখি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি। তো এই সোর্স থেকে আমি ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। তো সহজ ইমেজ আমি ডাউনলোড করার জন্য বোতল নামে সার্চ দিলাম, ওয়াটার বোতল। তো এটা বেয়ারের মেবি একটা ইমেজ, এটাও ডাউনলোড করে নিই। তো এইরকম প্রোডাক্ট আপনাদের ওয়াটার বোতল বা আদার যে কোনো টাইপের কসমেটিক্স বোতলও, কসমেটিক্সও কিন্তু দিতে পারে। আচ্ছা, আমরা কসমেটিক্স দেখতে পারি। কসমেটিক্স, ওকে। দেখেন, কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্ট আমরা এখন এখানে পাচ্ছি। উম, এই যে এই কাজটা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কাজ। তো এখানে যদি ইমেজ তেমন একটা ভালো না পান, সেক্ষেত্রে আপনারা অন্য একটা ওয়েবসাইটও যেতে পারেন। যেটা আমি পার্সোনালি বেশি ইউজ করি, সেটা হলো আনস্প্লাশ। unsplash.com, আনস্প্লাশ ফ্রি ইমেজ, এই ওয়েবসাইটটা।
এখানে যে ইমেজগুলো দেখছেন ম্যাক্সিমামই ফ্রি, শুধু অন্য লিঙ্কে না নিয়ে গেলে। এই জাতীয় কাজগুলো আমরা দেখব, খুবই সাধারণ কাজ। এটার আমরা একটু দেখতে পারি ব্যাকগ্রাউন্ড এবং করে। তো এই দুই ওয়েবসাইটে আপনারা অনেক রিসোর্স পাবেন, যেগুলো আপনারা ইউজ করতে পারেন, কমার্শিয়ালিও ইউজ করতে পারেন। এখানে কপিরাইট নেই এই ইমেজে। এটা আমি একটু ডাউনলোড করে নিই। আপনার ইচ্ছা করলে এখানেও সাইন আপ বা জয়েন করে রাখতে পারেন, এতে কালেকশনগুলো থাকবে। তো এই ইমেজটা আমরা ওপেন করি। এই ইমেজটা আমরা ওপেন করে দেখি। যে আমরা ওপেন হতে গিয়ে ওপেন করতে পারি এটা সহজে। তো আমরা অলটা চেপে এটাকে জুম করছি ট্র্যাক করে। এখন আমরা এটার ক্লিপিং পাথ করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। কেউ কিছু বলবেন? না হলে একটু মিউট করে রাখেন, সাউন্ড আসছে আপনাদের এখান থেকে। তো আমরা ক্লিপিং পাথ করার জন্য গতদিন বলেছি যে আমরা একটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে এই পেন টুল। তো পেন টুলের ব্যবহার অলরেডি আপনারা দেখেছেন। পেন টুল সিলেক্ট করলাম, পাথ নিলাম, নেওয়ার পর এটা রাবার ব্যান্ড নিলাম। আপনাদের দেখানোর সুবিধার্থে রাবার ব্যান্ডটা আমি একটু মোটা করে নিলাম। আপনারা বাই ডিফল্ট এগুলো রাখতে পারেন, নিচেরগুলো। ওকে, তারপরে আমি এখন একটা পাথ করব। তো আমি একটা নতুন পাথ নিয়ে নিতে পারি, এটা খুব ভালো একটা অভ্যাস। আপনার নতুন একটা পাথ নিলেন, তো পাথের এখানে নামও দেওয়া যায়। আর এটাকে আমি ইচ্ছা করলে এই যে আনলক করে নিতে পারি, ব্লক করা আছে, আনলক করে নিলাম। আনলক করে নিয়ে আমি আমার সুবিধা মতো আমি জুম করে নিচ্ছি। তো জুম করে ওকে, আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করে কাজটা শুরু করছি। তো এই কাজগুলো একটু এইভাবে নিতে পারেন, এটা খুবই ভালো প্র্যাকটিস হবে। অর্থাৎ যদি আমি এটার মুভমেন্টের দিকে নিয়ে নিলাম, সেম আমার কিবোর্ড এখন অল্টার কাজ করছে। তো এইভাবে আপনার মিল করে এটা মোটা নিলে, যদি আমি এটা রাবার ব্যান্ড একটু মোটা করে নিই, পিক্সেল বাড়াই নিই, তো খুব একটা ভালো এটা
তাই কমাইনি। দেখেন এবার খুব ভালো এটা দেখা যাচ্ছে। এই জাতীয় যেরকমও যদি কার্ভ থাকে, এগুলো যেহেতু কমার্শিয়াল ইউজ হবে, সো বি কেয়ারফুলি এগুলো করতে হবে। আপনার মার্কেট প্লেসে ক্লায়েন্ট এরকম কাজ চাইতে পারে যে আমাকে একটা তুমি করে দেখাও, তখন আপনি এইভাবে করে দেখাবেন। এই পর্যন্ত আমি নিয়ে এইভাবে এটাকে এইভাবে তুলে দেবো একটু। আর সামান্য একটু ভেতর দিয়ে কাজটা করবো। এটা ওয়াটার একটা ড্রপ আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পানির মতো একটা ইয়া দেওয়া আছে, পানির উপরে আর কি পানি যে ভেজানো আছে, তো ওই পানির ড্রপ গুলো কিন্তু আপনাকে নিতে হবে। এইভাবে একটু ভিতর দিয়ে নিয়ে নেবেন। এটা এইভাবে সোজা নেওয়া যাবে না, যে এই যে এখানে একটা বাঁক আছে দেখেন, এই বাঁকটাও নিতে হবে। এইভাবে নিয়ে অল্পটা চেপে আমার মুভমেন্টটা এদিকে নিয়ে নিলাম। তো একটু দেখে নিই জুম আউট করে। আচ্ছা, এখানে একটা ভুলে ক্লিক লেগে গেছে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। আমি দেখতে পাচ্ছি যে এটা প্রায় সমানই, তো আমি এভাবে নিয়ে নিতে পারি। এটা কি কার্ভ তৈরি করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রেখে আপনাদের, যদি এরকম হয় তো আমরা ইচ্ছে করলে পিছনেরটাকে নিয়ন্ত্রণ করতে পারি। পিছনেরটাকে আমরা যেটা দিয়ে নিয়ন্ত্রণ করছি দেখেন, এরকম আমাদের প্রয়োজন হবে, যেটা আমি গত ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করিনি, আজকে দেখাবো বলে। তো আমরা এই যেমন সামনেরটাকেও নিয়ন্ত্রণ করতে পারি, পিছনেরটাকেও পারি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমি এখন কিবোর্ডে অল্টারটা চেপে ধরে আছি আর মাউসের তো এটা চেপে ধরে আছি। তো এইভাবে আমরা সেগুলো নিয়ে নিতে পারি। তো আবার এখান থেকে আবার যদি মনে করি যে অল্টার চেপে এটার মুভমেন্ট ঠিক করে নেবো, এটা পারি এইভাবে সূক্ষ্মভাবে। আর আরেকটা কাজ করবেন না, এই কর্নারে কখনো ক্লিক করবেন না, তাহলে এখানে একটা কার্ভ তৈরি হবে, খাঁজ তৈরি হবে। তো ওই খাঁজটা রিমুভ করার জন্য আমরা একটু দূর থেকে এইভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে ইচ্ছে করলে অল্টার চেপে ধরে মাউসে এই যে এই বর্গাকৃতির এই সিম্বলে ক্লিক করে এটার হ্যান্ডেলটা আমি কেটে দিতে পারি। তো আরেকটা যেটা করব, এই কার্ভটার জন্য আমি আগে এইভাবে দিয়ে দেখবো যে কার্ভটা তৈরি করা যায় কিনা। তো আচ্ছা, মোটামুটি সুন্দর তৈরি হলো। তো এইভাবে আর কি করতে হবে, খুব ধৈর্য নিয়ে। সহজ কাজ হলো কাজটা নিখুঁত করতে হবে। এইভাবে ড্র্যাগ করে নেবেন। যদি দেখছেন যে না ভুল হয়েছে বা একটু সংশোধন প্রয়োজন, তা আপনারা এই যে গোল যে একটা সাদা সিম্বল দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মাউস পয়েন্টারটা নিয়ে অল্টার চেপে ধরবেন। তো অল্টার চেপে ধরলে আমরা আবার এটা আমাদের পজিশন অনুযায়ী বসাতে পারি। ওকে, তারপরে এখানে ইচ্ছে করলে কেটে নিতে পারি এটা। তো আমরা এই সাদা অংশের এটাও নেব, এখান থেকে এইভাবে একটু নিয়ে নেব। এখানে কার্ভ হলে সমস্যা নেই, কারণ এখানে কার্ভ আমার হবেই, কিন্তু এখানে কার্ভ হলে সমস্যা আছে। এখানে কার্ভ করা যাবে না, একটু সুন্দর করে এইভাবে এখানে নিতে হবে। তো আসলে এটা হয়নি,
আর একটু উপর দিকে নিয়ে পেন টুল আমাদের যেটা বেশি প্রয়োজন হয় সেটা হলো অল্টার প্রয়োজনটা সর্বদাই আমাদের লাগে। তো এত জুম আমি না করি, একটু ভুল হলো। তো ভুল হলেও মাউসটা আমি ছেড়ে দিয়েছি, মানে আমার হাত থেকে মাউস ক্লিক করে তারপর ছুটে গেছে। তো এই ক্ষেত্রে আমি আবারও ওই একই কাজ করব। পিছনে অল্ট কন্ট্রোল জেড দিয়ে পিছনে না গিয়ে আমি অল্টটা চেপে এখানে এখন আমি এটা যেটা করতে পারি, সরি কন্ট্রোল, এটা ক্লিক হয়ে গেছে। তো এখন কিন্তু আমি কন্ট্রোল ধরে আছি, এই জায়গাতে কিন্তু অল্টার আর কাজ করবে না, কারণ মাউসটা এয়ারড্রাইভ করে ছেড়ে দিয়েছি। তো এখন কন্ট্রোল দিয়ে আমি এটা কন্ট্রোল করলাম, তারপরে আমি আবার এটা মুভমেন্ট যদি আমি দেখতে যাই, এখানে কিন্তু আর কন্ট্রোল ধরে মুভমেন্ট করার প্রয়োজন নেই। এখানে কিন্তু এখন অল্টার ধরতে হবে, অল্টার ধরলে এটাকে আপনি এখন, সরি, এটাকে আপনি এখন অল্টার ধরলে, যদি অল্টার ধরেন পিছনে যায়, আচ্ছা কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি একটু পিছনে গেলাম। পিছনে গিয়ে আমি যেটা করতে পারি, এখন আমার এই যে এটার সামনের দিকে যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু ঠিক নয়। দেখি এটা অল্টার দিয়ে হয় কিনা আসলে। এখন দেখেন অল্টার দিয়ে আমরা এটাকে আবার আমার মুভমেন্ট ঠিক করে নিতে পারি। তো আমি একটু ছোট করে নিলাম, তারপরে এইভাবে একটু কেটে আবার অল্টার চেপে ছবিটা খুব একটা হাই রেজলিউশনের না হয়তো। তো এই জায়গাতেও একটা ভাঁজ আছে, তোমার ভাঁজের আগে এই পর্যন্ত নেব, নেওয়ার পরে আবার আমরা ভাঁজ পর্যন্ত নেব, এই পর্যন্ত একটু ভাঁজ করে নেব, হালকা ভাঁজ করে আমি অল্টার দিয়ে এটাকে ছোট করে নিলাম। ইভেন আমি এই ভাঁজটাও কিন্তু নেব, এই কাজের কোয়ালিটির জন্য আমি এটাও নিয়ে নেব। এইভাবে নিলে ভুল হবে। এখানে যেটা করতে হবে, একটু সামনে ক্লিক করে তারপরে আবার এই জায়গাতে আমরা একটু ইয়ে করে নেব। ওকে, জুম আউট করে দেখি, আমি জুম আউট করে একবারে যদি এই পর্যন্ত নিয়ে নিই তাও হবে। তো আমি যেহেতু বায়ারকে প্রথম আমি কাজ ডেলিভারি দেবো একটা, দেখবেন যে ঝুড়িতে বিভিন্ন ফল টল সাজানো থাকলে আমরা দেখেছি যে উপরের ফলগুলো মানুষ ভালো ভালো ফলগুলো শো করায়, যাতে ক্রেতা আকৃষ্ট হয়। তো আমরা যেহেতু এটা সেল করব আমাদের সার্ভিস ফাইবারে, তাই আমাদের স্যাম্পলটা দারুণ হওয়া যায়। দেখেন এই জায়গাতে একটা কার্ভ দিলে দিতে পারি আমরা, জিনিসটা একটু কন্ট্রোল দিয়ে পিছনে গিয়ে একটু কার্ভ করে দিলাম। মানে আমি এমনভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি ভুলেই গেছি যে আপনাদেরকে আমি এখন জিনিসটা শেখাচ্ছি। আমি এইভাবে মনে করছি যে আমি যখন প্রথম শিখেছিলাম তখন কি কি সমস্যা আমি ফেস করছিলাম, ওগুলো আমি মাথায় রেখে কাজটা শেখাই। তো দেখেন আমি এটাও কিন্তু সরাতে পারি অনায়াসে, ওই যে স্পেস বার চেপে। তো আজকে যদি কেউ নতুন জয়েন করেন তার উদ্দেশ্যে আসলে এটা বেশি করে দেখানো।
আমরা নিতে পারি, ক্লিক করে ভাবে ছেড়ে দেবো না, আসলে এটা কাজের আমাদের গতি কমায় দেবে। ক্লিক করে একটু টান দিয়ে নেব যাতে এটাকে আবার নিয়ন্ত্রণ করতে পারি আমরা, ইনস্ট্যান্ট যদি নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। তো আমরা প্রফেশনালি কাজ করতে গেলে এই কাজটাই করি, এইভাবে টেনে এটাকে এই পর্যন্ত নিয়ে নিই। মানে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা এখন ক্লিক করলেও একটা ক্লিক আসে না সহজে, এইভাবে জিনিসগুলো চলে আসে। এই পর্যন্ত আমরা এই যে মিলকরণের যে ব্যাপারটা, মিলকরণটা খুব চমৎকার হয়েছে। এই জায়গাতে সরাসরি ক্লিক করবেন না, ক্লিক করবেন এই জায়গাতে। ক্লিক করার পরে এটাকে অল্টার চেপে করে আমরা এই জায়গা থেকে এটা সুন্দর একটা মিলকরণ করব। তো সেম এইভাবে নিলে ভুল হবে, তাহলে আমরা এই অংশ থেকে জাস্ট এইভাবে একটু নিয়ে নিতে পারি, বা এইভাবে নিয়ে নিতে পারি। তো ই কমার্স সাইটে দিলে এই প্রোডাক্টটা হাজার হাজার মানুষ দেখবে, কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে। সো তাদের ভিজুয়ালাইজেশনটা যাতে সহজ হয়, দেখতে পারে, তাই এটা করতে পারে। ওকে, তা আমার পাঠ প্রায় শেষের পথে। আমি এখন এটাতে ক্লিক করে একত্রিত করে দিলাম। এখন যেটা করব আমরা, এই যে অবজেক্টের উপরে বসানো দেখছেন না, এটা কিন্তু পাথ করেই কিন্তু বসানো, আসলে এটার উপরে রেখে ছবি তোলা হয়েছে ব্যাপারটা এরকম না, এবং এটাতে একটা 3D লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখন আমি এটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করলাম, অথবা আমি এই যে পাত নিয়েছি, পাতের এই বর্গাকার এই অংশে রেখে কন্ট্রোল চাপ দিলে দেখবেন যে একটা হ্যান্ড আসবে, এবং হ্যান্ডের সাথে আর একটা চিহ্ন আসবে, স্কোয়ার চিহ্ন। জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম। ওকে, এরপরে আমি ফেদার নেব। তো ফেদার এখান থেকে সিলেকশন থেকে আমি নিতে পারি। তো আমি এখান থেকে মডিফাই থেকে আমি সরি, আচ্ছা এইভাবে আমি ফেদার নিই না, তাই জিনিসটা আমার দেখছেন আমার খোঁজা লাগছে। মানে ফেদার আমরা শর্টকাটে বেশি ইউজ করি, সিলেকশনে ফেদার আছে। তো ফেদারটা এখান থেকে আমরা শর্টকাটে যেতে নিতে পারি, সেটা হচ্ছে শিফট F6। তো শিফট F6 নিলে আমরা ফেদার নেব। ফেদার মানে কিনারাগুলো একটু স্মুথ করে দেবে, ব্লার করে দেবে, যাতে বোঝা না যায় যে আমি কেটেছি এটাকে। তো যেহেতু এই ইমেজটা রেজলিউশন মোটামুটি ভালো, তাই আমি 0.50 নেব। তারপরে ওকে করলাম। ওকে করে আমার এখানে যে লেয়ারটা আছে, তো আমি এর পিছনে একটা কালার দেব। তো কালার দেওয়ার জন্য যেটা করতে পারি, মানে দুই রকম পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে আমি যেহেতু সিলেকশন করে নিয়েছি, তো কন্ট্রোল জে দিলে আমার সিলেকশনটা চলে আসবে। এটা খুবই সহজ এবং ওয়ে, শর্টকাট ওয়ে। দেখেন আমি পিছনে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি সিলেকশনটুকু জাস্ট তুলে নিব। তো তুলে নিতে হলে কন্ট্রোল জে দিয়ে আমরা তুলে নিলাম। এখন যদি নিচেরটাকে আনচেক করে দিই, ভিজিবিলিটি যদি অফ করে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিস আমরা সেটা পেয়ে গেলাম। ওকে, এখন এটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, কোনো কালার নেই। তো ট্রান্সপারেন্স অলওয়েজ পিএনজি মোডে সেভ হবে। আমরা সেভ অপশনে গেলে দেখতে পাবো, ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজে দেখতে পাবো, অথবা
শর্টকাট ইউজ করব আমরা, কন্ট্রোল শিফট এস দিলে আমাদের ওই ফাংশনটা চলে আসবে, ওই সিস্টেমটা চলে আসলো। তো এখান থেকে আমরা পিএনজিতে আমরা এটা ট্রান্সপারেন্টের জন্য সেভ করে নেব। আর একটা কথা বলে রাখি, যেটা আমরা মার্কেট প্লেসে কাজ করব সেই জায়গাতে যেটা করব, আমরা রিনেম করব না যদি না বায়ার আমাদেরকে রিনেম করতে বলে, যে আপনি এটা আমাকে রিনেম করে দেন, এই একটা সিকোয়েন্স বা ধারাবাহিকতা দিয়ে। তো ওনাকে এই প্রশ্ন আপনি খুব কম করবেন যে আমি কি রিনেম করে দেব, তাহলে এটাও মানে একটু বাড়তি কোশ্চেন হয়ে গেল, অযথা কোশ্চেন। তো উনি যেহেতু বলেনি তাই রিনেম করলাম না। উনি যখন রিনেম করতে বলবে, দেখা যাচ্ছে 300 ইমেজ দিয়েছে, যখন রিনেম করতে বলবে তখন ঘাবড়ানোর কিছু নেই। তখন ওনাকে বলবেন যে দেখেন আপনি তো আমাকে রিনেম করতে বলেননি, তাই আমি রিনেম করে নিচ্ছি। 300টা ইমেজের জন্য রিনেম করতে গেলে আমার এখন অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাকে বাজেট বাড়াতে হবে, যেহেতু আপনি আমাকে ডাইরেকশন দেননি। তো এটা নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে করবেন না। পুরোনো ক্লায়েন্ট যদি আপনার অর্জন হয়ে যায়, তখন উনি ডিরেকশন দিয়েই দেবে। ইনকেস যদি ভুলে নাও দেয়, তো উনি ভুলের জন্য আপনাকে এয়া দিতে পারে, একটা টিপস দিতে পারে, এই আর কি। এগুলো আপনাদের মেন্টাল সাইকোলজি বুঝে এটা কাজ করতে হবে, যে ওনার মেন্টালিটি এখন কেমন। তো আমি এই নামে সেভ করছি, সেভ করছি, সেভে দিয়ে দিলাম। আমরা এখানে কিছু করবো না, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা ফাইলটা যদি দেখি, দেখেন ফাইলটা চলে আসছে সেম নামে। তো সেম নামের আর একটা সুবিধা হলো, আমি এটা এখন বুঝতে পারছি যে এই ইমেজটা থেকে আমরা এটাতে রূপান্তর করেছি, পাশাপাশি থাকবে শর্ট বাই যদি নেম দিয়ে দিই, এটা একটা সুবিধা আছে। তো আমি এটা ওপেন করছি, ওপেন করে এখন দেখব। যদিও মনে হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আসলে এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ। এখন আমি একটু জুম করে দেখি যে আমার কাজটা আসলে কেমন হলো। তো দেখেন কাজটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এই যে আমি এই ইয়াটাও কিন্তু নিতে ছাড়িনি। তো এটাই হলো কাজের কোয়ালিটি। আমি যে অংশগুলো নিয়ে নিচ্ছি, কত সূক্ষ্ম জিনিস নিয়ে নিয়েছি। তো আপনারা আমার মতো করে সময় নিয়ে করবেন। প্রথম দিকে হয়তো একটু সময় লাগতে পারে। এবার আসেন, আমি এটার পিছনে একটা কালার দেব। পিছনে কালার দিতে হলে আমাকে যেটা করতে হবে, এই দুইটা লেয়ারের মাঝখানে বা এই লেয়ারের নিচে অলওয়েজ আমাকে কালারটা নিতে হবে। তো আমি যেহেতু এই লেয়ারের নিচে নেব, তাই আমি এই লেয়ারটার উপরে রেখে আমি একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। তো এটার একটা ধর্ম হলো, যেটার যখন আমি ক্লিক করব একটা, এটার উপরে রেখে যদি ক্লিক করি, তাহলে নতুন লেয়ারটা অলওয়েজ উপরে হয়। আমি যেহেতু এই মাঝখানে নেব, তো সময় করার জন্য আমি এখানে ক্লিক করব, এখানে হয়ে যাবে। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দুইভাবে নিতে পারি, এখান থেকে সরাসরি নিতে পারি, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। অথবা ওয়েব কালার থেকে আমি এই কালারটা খুব বেশি ব্যবহার করি, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এভাবে কন্ট্রোল ডিলেট, যারা লিখে রাখতে চান লিখে রাখতে পারেন, কন্ট্রোল ডিলেট দিলে এটা চলে যাবে। তো আমি এই লেয়ারটাকেও ডিলিট করে দিচ্ছি, এটা তো দেখালাম। আর একটা ওয়েতে নিতে পারি, নতুন একটা লেয়ার সেম নিলাম, নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে জাস্ট পুরোটা নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে কালার চলে আসবে, এই যে এই কালারটা, এই কালারের সাথে তখন আর কোনো সম্পর্ক নেই। তো এই কালারের উপরে আমি ক্লিক করে জাস্ট আমি আমার কাঙ্ক্ষিত কালার নিতে পারি। তো আর এখানে আর একটা সুবিধা হলো, এটা আমি কেন ব্যবহার করছি, এটা একই টাইম সেম টাইমে আমার জিনিসটা দেখা যায়, আমি দেখতে পাচ্ছি। দেখেন এই সুবিধাটা খুব ভালো, এই জায়গাতে দ্রুত দেখা যায়। আমি একটু দেখি কোন কালারটা ভালো লাগে।
এই কালারটা আমার কাছে ভালো লাগছে। এগুলো তো এটাতে ফুটে উঠছে, এখান থেকে এক্সপ্যান্ড করে আমি দেখতেও পারি আরো কালার। আবার কালার গ্রেডিয়েন্টসে আমি আরেকবার দেখাই। এই যে এটাকে গ্রেডিয়েন্ট কালার ইয়া বলে, কালার পিকার বলে। তো কালার পিকারে আমি এই কালার পিকারে ক্লিক করে আমি এখান থেকে হেক্সাতে কোড দিয়ে আমি কালার নিতে পারি। তো হেক্সা কোডটা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, এইভাবে আমি নিতে পারি ওয়েব কালার বা আমি আদার যত কালার আছে এখান থেকে নিতে পারি। তো হেক্সা হলো যখনই আমি কোনো কালারের কাছে যাব ওইটার একটা কোড আসবে এবং এটার ইয়া দেখাবে, অনুপাত দেখাবে, যে অনুপাত কি অনুপাত এটা কালারটা নিচ্ছে। তো ওকে, এটা পরে দেখাই। এইভাবে আমরা নিতে পারি। এখন এটা দিলাম। তো এটাকে বলে মুভ টুল। মুভ টুল দিয়ে আমি একটা জিনিস মুভ করতে পারি। তো আমি চাচ্ছি যেটা অ্যাকুরেট পয়েন্টে নিতে, মুভ করে নিলাম। আবার এটাকে একটু বড় করতে চাচ্ছি। তো বড় করতে গেলে কন্ট্রোল টি দিতে হবে, তাহলে এটার ভিজিবিলিটি চলে আসবে, ট্রান্সফর্ম চলে আসবে। এখন শিফট চেপে আমি এটাকে ছোট বড় করব যাতে এর রেশিও নষ্ট না হয়, এভাবে শিফট চেপে। তবে আপডেট ভার্সনে শিফট চাপার প্রয়োজন নাই 2021-20 তো 18 সাল বা 17 সাল এগুলো দরকার আছে, আগেরগুলোতে দরকার আছে। তো আমার এখন সুবিধাজনকভাবে আমি এটা নিতে পারি।
আচ্ছা, আমরা একটু কাজে ফিরে যাই। আচ্ছা, ফজলুর রহমান, মেহেদী সাজু, পূর্ণতা সরকার, ইমন, সন্দীপ পাল এবং সারোয়ার, আপনারা কি আমার কথা জি শুনছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের মানে কতদূর জি হয়েছে, কতদূর হয়েছে কাজের প্রোগ্রেস? আমি একটু শো করি আমাকে। আপনি শো করার চাইতে আম, আমার আমি বলি, আপনি ফোল্ডারে যান, আমাদের যে ফোল্ডার দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, এটার অ্যাক্সেস দেওয়া আছে সবাইকে। এই ফোল্ডারে গিয়ে অ্যাসাইনমেন্ট 2 লিখবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তাহলে আমি করে দিচ্ছি। আচ্ছা, আমি ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি, ওই ফোল্ডারে জমা দিবেন। আমি দেবো পরে, কারণ ক্লাসের টাইম আরো ইফেক্টিভ করতে যাচ্ছি। ওকে, এই ফোল্ডারে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, আপনারা সবাই জমা দেবেন। সবারটা একে একে এখন দেখতে গেলে আমার সময় লাগবে, পরে আমি অবশ্য টাইমে দেখবো এবং আপনাদের কোথায় ভুল ত্রুটি হলে এগুলো সামনের দিন আলোচনা করব। আচ্ছা, আগে যেটা দেওয়া আছে এটার অ্যাক্সেস কাকে কাকে দেওয়া নাই, আপনারা যাদেরকে দেওয়া আছে, যাদের দেওয়া নাই তারা ইয়া করেন, ইমেল দেন। একটা ইমেল আমার কাছে ছিল, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, তুষার ইসলাম, আমি আপনাকে অ্যাড করে দিলাম। আর কেউ আছেন কি ক্লাসে? যদি না থাকেন তাহলে আমি এটা শেয়ার করে ইয়ে করে দিচ্ছি। এই অ্যাসাইনমেন্ট 2 এ আপনারা আপনাদের নামে, নিজের নামে, সাপোজ আমার নাম আমি লিখে এইভাবে দেখাচ্ছি যে আমি এইভাবে একটা কাজ জমা দেব। তো এভাবে ফোল্ডার ক্রিয়েট করে জমা দেবেন। ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে নিউয়ে যাবেন, নিউয়ে গিয়ে ফাইল আপলোড, আমি এটা আপলোড দিয়ে দেখাচ্ছি, এরকম একটা আপলোড দিয়ে দেবেন, আপলোড হয়ে যাবে, আমি পরে দেখবো এগুলো। আচ্ছা, এখন একটু সময় আমরা এ নিয়ে আলোচনা করি। আম, একটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দেখেন যে আমরা অনেক সময় এটা মাল্টিপাথের আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এটা কন্ট্রোল ডি সিলেক্ট, মানে এটা সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হবে। তো মাল্টিপাথ আমরা যদি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, ও এই জায়গাতে বলে রাখি, আপনারা কিন্তু ড্রাইভে দুইটা ফাইলে জমা দেবেন না, বা দুইটাই দেবেন, আসলে দুইটা, এবং আপনাদের যেটা পিএসডি ফাইল এটাও জমা দিয়ে দেবেন।
পিএইচডি যেটা অরিজিনাল সোর্স ফাইল এটাও জমা দিবেন, না হলে আমি ভিতরে জিনিসটা দেখতে পাবো না যে আপনি ভিতরে কি কি কাজ করেছেন। আর যেটা ইমেজ এটাও দিবেন। আর আমি তো ইমেজ দিয়েই দেবো, এতক্ষণ লিঙ্ক কালেক্ট করছিলাম, এই লিঙ্কগুলো এই ইমেজগুলো আপনাদের কালকে করতে হবে অ্যাসাইনমেন্টে। আমি এই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এখন। একটা একটা করে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ইমেজ। তো কি করতে হবে এটা এখন দেখাই। আমি একটা নতুন একটা ফটো নিচ্ছি। এই ফটোটা নিচ্ছি। তো এই ফটোতে দেখেন আমি যেটা করব যে এটা কালার চেঞ্জের ব্যাপারটা পরে বলবো। আমি যে কালার চেঞ্জ হয়েছে এটা কিভাবে করলো এটা আমরা দেখবো। আমরা ইচ্ছা মতো কালার দেবো পরে। তো এটা করতে গেলে আমাদের একটা কাজ করা লাগবে, সেটাকে বলে মাল্টিপাথ। তো আমার আগের যে ক্লাসের রেকর্ড ছিল বিদ্যুৎ যাওয়ার আগে, রেকর্ডটা ডিলিট হয়ে গেছে, আর ওটার অত প্রয়োজনও নাই আমি যে মনে করছি। তারপরও আমি বিষয়গুলো এখানে উল্লেখ করছি। দেখেন, তো এই কাজটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই এটা আমরা অনায়াসেই পারি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি না করে আমি এটা কুইক সিলেকশন করে আমি দীর্ঘ দেখ। তো এখানে দেখেন আরেকটা টুলস আপনাদেরকে দেখাই, যদিও এই টুলসটা প্রফেশনাল কাজ করার জন্য না, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য না, এটা দিয়ে পুরোটা হবে না। তবে কিছু সিলেকশন এভাবে আমি দ্রুত দেখানোর জন্য করে নিচ্ছি। তো মোটামুটি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। এখন আমি পিছনে গেলাম। এখানে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, কালার আমরা চেঞ্জ করতে পারি। তো আমি কালার চেঞ্জের ব্যাপারটা নিয়ে আসছি মূলত পাতের জন্য। তো দেখেন, যদি বলে বায়ার এরকম বলে যে আমার এই দুইটা ইমেজ দিয়ে যদি বলে যে আমার কালার চেঞ্জ করে দাও, তো এটা কালার চেঞ্জ করার অপশন ফটোশপে আছে। তো এই কালার চেঞ্জ করতে গেলে আমাদের মাল্টি পাথের প্রয়োজন হবে, দুইটাকে আলাদা আলাদা পাথে আমাদের নিতে হবে। তো আসেন দেখা যাক যে এটা কিভাবে নেওয়া যায়। আমি খুব দ্রুত এটা দেখানোর চেষ্টা করছি। তো পাত আমি একটা নিয়ে নিলাম, একটা পাতে আমি এটা পাত করে নেব। তো আমি এটা নেব না, জাস্ট এই দুইটা নিয়ে দেখাচ্ছি। এটা নিতে গেলে সময় লাগবে, এটা আপনারা করবেন। ইমেজের কোয়ালিটি অনেক ভালো এখানকার, আপনারা ডাউনলোড দিয়ে আমি যেরকম দেখালাম যে তৈরি করছিলাম, কালেকশন তৈরি করছিলাম, আপনারা ওইভাবে কালেকশন করে রাখতে পারেন ওই ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা, আমি এটা সময় নিচ্ছি না, খুব দ্রুত একটা শেপে নিয়ে আসছি। তো আমি এই অংশটা নিচ্ছে না, আমি মাল্টিপাথ বিষয়টা দেখানোর জন্য মূলত এটা নিয়ে আসা। তো
আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেল, আমি এটা দেখাচ্ছি কিভাবে এটা করতে হয়। তো আচ্ছা, নিয়ে নিলাম। এটা একটা পাথ হলো, দেখেন এই পাথটা আমরা এইভাবে রাখবো। এখন আরো একটা পাথ নেব। তো আরো একটা পাথে আমরা এটার পাথ করব। আচ্ছা, এটা এখান থেকে নেবে না। দেখেন আমি যেভাবে করছি এইভাবে আরো সূক্ষ্মভাবে করবেন, যাতে কোনো শেপে নষ্ট না হয়। ওকে, এটা একটু ভালো করে করলাম। দেখেন এখন দুইটা পাথ হয়ে গেছে আলাদা আলাদা। এই দুইটা পাথকে আমরা বিভিন্ন আহ, কাজে ব্যবহার করতে পারি। কি কাজে ব্যবহার করতে পারি? আমরা এই পেজের সাইজটা একটু দেখে নিই, কত সাইজ। আমি সেম সাইজে একটা ইয়ে ক্রিয়েট করব। এটা পিক্সেলে নিলাম। আচ্ছা, 4032 বাই 3024। ওকে, 4032 বাই 3024 পিক্সেলে নিলাম। 4032 বাই কত দেখলাম, 3024। ওকে, এটা নিয়ে নিলাম এবং এটার রোটেশন করা যায়। আর একটা নামও দিলাম যে টেস্ট মাল্টিপাথ। আচ্ছা, বাকি যা আছে সব ওকে, এইভাবে রেখে দিলাম। এখন এটা থেকে আমি এটাতে ট্রান্সফার করতে পারি জিনিস। কিভাবে? দেখেন লেয়ারে গেলে আমি দেখতে পাবো, ও এখানে একটা ভুল হয়েছে। আমি যেটা করতে যাচ্ছি এটা এখন দেখাবো না, ভুল হয় না আসলে। আমি কালার চেঞ্জটাই দেখাই যে আমরা এটা কেন নেব মাল্টিপাথ। তো মাল্টিপাথ দেখেন এটার কালার আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। কালার এখান থেকে আমি হিউম্যান চেঞ্জ করে দিতে পারি। তো আমি এই কালারটা দিলাম। ওকে, আচ্ছা, এটা পুরো পাথ নিয়ে নিচ্ছে। এটা ফাংশনটা আমি পরে দেখাবো আসলে। এখানে আর একটা ইয়া নেওয়ার প্রয়োজন ছিল। তো মাল্টিপাথে আমি ক্লিক করলে এটা সিলেক্ট হলো। এটা সিলেক্ট করে আসলে আমি কি কাজ করব? সিলেক্ট করে এটা থেকে ড্র্যাগ করে আমি নিয়ে যেতে পারি, আমার এই জায়গাতে নিয়ে যেতে পারি। ওকে, এটা একটা কাজ করতে পারি।
আবার এইটাকে সিলেক্ট করে আমি এটাকেও ড্র্যাগ করে এই জায়গাতে নিয়ে যেতে পারি। এই দুইটা কাজের জন্য আমাদের আলাদা আলাদা পাথ করা লাগবে। এখন এই দুইটাকে আমরা সুন্দর কাস্টমাইজ করতে পারবো। এখন যদি এই দুইটাকে কালার দিতে যাই, অ্যাকচুয়ালি তো কালার দিতে গেলে যেটা হবে, দুইটা লেয়ার হয়ে গেছে, এই জায়গাতে দেখানো যাবে। তো এটা এখন একটা লেয়ারে চলে আসছে, আমি অ্যাডজাস্টমেন্টে যাব, এই অপশনটাকে অ্যাডজাস্টমেন্ট বলে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখান থেকে আমি এখন কালার দিতে পারবো। এটার স্ট্রেংথ কেমন হবে, স্ট্রেংথ আমরা এটা দেখতে পাবো। ওকে ওকে, এটা এবং পরেরটা আমরা কালার এখানে দিতে পারবো। আচ্ছা, এই কালার দিয়ে, তো দেখেন এই কাজটা করতে গেলে পাত ছাড়া কিন্তু এটা পসিবল না। এটা পাত দিয়েই করতে হবে এবং একাধিক পাত লাগবে। মাল্টি মানে একাধিক, মাল্টি পাত দিয়ে এটা করতে হবে। তো আমি আজকে দেখালাম আপনাদের সিঙ্গেল পাত এবং মাল্টি পাত দুইটাই দেখানো হয়ে গেছে। এখানে কালারের চেঞ্জের ব্যাপারটাও দেখিয়ে দিলাম, কালার কিভাবে চেঞ্জ করতে হয়। যদিও এর আরো অনেক ফাংশন আছে, এগুলো আমি যখন কালার চেঞ্জ অপশন আসবো তখন দেখাবো। এখন দেখালাম যে কিভাবে এই কাজটা আমাদের করতে হবে আর এটা কেন প্রয়োজন, এটা আমার মূল উদ্দেশ্য ছিল দেখানোর। তো আপনারা যেটা করবেন, এই কালার চেঞ্জের প্রয়োজন নাই, কিছু করতে হবে না, শুধু পাত করে আমাকে দেখাবেন। আমি তো এটা জাস্ট এই অংশটা নিয়েছি, আপনাদের এই সুতাটাও নিতে হবে। কিন্তু এটা এত বড় ইমেজ যে আপনি জুম করলে এটা কোয়ালিটি নষ্ট হবে না, সো আপনি এই সুতাটাও নিতে পারবেন। এই কাজটা আপনারা করবেন। আমাদের সোফার তাহলে কতদূর দেখানো হলো আমরা একটু সামারাইজ করি। তাহলে প্রথমে আমরা ক্লিপিং পাতে আছি। ক্লিপিং পাতের আমরা হচ্ছে সিঙ্গেল পাত, এবং মাল্টিপাত দেখলাম। ওকে, সিঙ্গেল পাত মাল্টিপাত, কালার চেঞ্জটা হচ্ছে না, কারণ কালার চেঞ্জের আর একটা সেশনে আছে, এটা নিয়ে ফাইবারে আলাদা একটা সার্ভিস বা গিগ আছে। আর যখনই আপনি এই ক্লিপিং পাতে যে মাল্টি পাত যখন করতে যাবেন, মাল্টি পাত করতে গেলে তখন আপনার ইন্ডিভিজুয়াল লেয়ারের প্রয়োজন হবে, আলাদা আলাদা লেয়ারের প্রয়োজন হবে, লেয়ারসের প্রয়োজন হবে। এই ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করব সামনের ক্লাসে, যেহেতু আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে। তাহলে আপনারা যে করবেন অ্যাসাইনমেন্টে, যেটা যে আমি যেই লিঙ্কগুলো আপনাদেরকে দিলাম, এই লিঙ্কগুলোর প্রত্যেকটা ডাউনলোড করবেন, প্রত্যেকটা ডাউনলোড করে পাথ করবেন। তো দেখবেন ওখানে কিছু কিছু ইমেজ আছে যেটা আলাদা আলাদা কালার, সেটা আলাদা আলাদা পাথ করবেন। ইভেন যে কারের ইমেজগুলো দিচ্ছি এগুলো খুব ভালো করে পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনে এরকম একটা সিনারি দিয়ে আমাকে দেখাবেন। না, সিনারি দিয়ে দেখাবেন না, এটা তো আলাদা দেখাবো পরে। জাস্ট একটা সিঙ্গেল কালার এইভাবে করে দেখাবেন আমাকে, এই যে এইভাবে। পরে এই শ্যাডো দেওয়াটা আমি দেখাবো, শ্যাডো কিভাবে দিতে হয়। এটারও একটা সার্ভিস আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং শ্যাডো ক্রিয়েশন। এটা নিয়ে আমরা প্রথম গিগ ওপেন করবো ফাইবারে। আর ফাইবার সম্পর্কে কাজ যতটুকু বলেছি অতটুকুই আপাতত থাক, সামনের দিন বলবো। প্রতিটা বিষয় আসলে খুব ডিপ, অনেক গভীরে যাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে শিখি, যাতে শিখাটা ইফেক্টিভ হয়। তো আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা গ্রুপে বা আমার পার্সোনাল ইনবক্সে করতে পারেন। তবে পার্সোনাল ইনবক্সে বলতে আমাকে এই লিঙ্কে করবেন, এটা আমার পেজের লিঙ্ক। কারণ আমি বেশিরভাগ এই পেজের লিঙ্কের মেসেজ আগে আমি দেখি। আজকের হোমওয়ার্ক ওই যে আপনার যেই লিঙ্কগুলো দিলাম আপনাদের, এখানে লিঙ্কগুলো আবারও এখানে দিয়ে দিচ্ছি, অথবা এই ফাইলটাই দিয়ে দিচ্ছি আমি। এই লিঙ্কে যতগুলো ইমেজ আছে সবগুলো ক্লিপিং পাথ করবেন,
মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে দেখাবেন। পিএইচডি ফাইল যেটা হচ্ছে মূল ফাইল, আমি যে এটা কাজটা করলাম এটার একটা মূল ফাইল আছে, ফাইল তারপরে সেভ এজে গিয়ে এই যে পিএইচডি ফাইল যেটা প্রথম ফাইল এটাই হলো সোর্স ফাইল। তো আপনারা 1 দিয়ে সেভ করে রেখে 1 2 করে আমাকে দেখাবেন। তো এটা 1 দিয়ে প্রথমে সেভ করবেন হচ্ছে এটার সোর্স ফাইল, তারপরে সেভ করবেন এটার জেপিজি ফাইল। আবার যাবেন সেভ এজে গিয়ে এখানে জেপিজি নেবেন, জেপিজি নিয়ে সেম নামে যাতে পাশাপাশি আমি বুঝতে পারি যে এটা এই জিনিস নিয়ে ওকে করে এখন আমি আপলোড করেও দেখাচ্ছি। তো আপলোড কিভাবে করবেন, আমার নাম তো ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাতে অ্যাসাইনমেন্ট 2 এ, নামে গেলাম, নামে যাওয়ার পরে ফাইল হচ্ছে আমি ডেস্কটপে রাখছি, এই দুইটা ফাইল এইভাবে ওপেন করলে আপলোড শুরু হয়ে যাবে। তো এইভাবে আপলোড করে আমাকে দেখাবেন। আর ক্লাসের ভিডিওটা আমি যত দ্রুত করা যায় আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যদি চলে যাই এখান থেকে লিভ নিই তাহলে এই লিঙ্কগুলো চলে যাবে। তো সো আমি এই লিঙ্কগুলো এই ইয়াতেও দিয়ে দিয়েছি, গ্রুপেও দিয়ে দিয়েছি। সরি, গ্রুপটা ভুল গ্রুপ হয়ে চলে গেছে, যেহেতু আর একটা গ্রুপ আছে এই গ্রুপে দিয়ে দিচ্ছে। এই সব ইমেজগুলো ডাউনলোড দেবেন হাই কোয়ালিটিতে। আমি যেভাবে হাই কোয়ালিটি দিয়েছি যে হাই কোয়ালিটি যাবেন একটা ইমেজে, তারপরে ফ্রি ডাউনলোডে গিয়ে সরাসরি না ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে অরিজিনাল যাবেন, অরিজিনালে গিয়ে এখন ফ্রি ডাউনলোড করবেন। তো অনেক সময় দিবে না, তার আগে আপনি সাইন আপ করে নেবেন এখানে ইমেল দিয়ে, ফ্রি সাইন আপ। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।